যুক্ত হচ্ছেন আতাউর নিয়ন। আতাউর, আগুন কি পুরোপুরি একেবারে নিয়ন্ত্রণে এসেছে কিনা, আর ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ এখন পর্যন্ত জানতে পেরেছেন কি? যেমনটি বলছিলেন যে পূর্ব রামপুরা যে ডিআইটি লিংক রোডটি আছে এর কাছেই একটি না কয়েকটি বেশ কিছু দোকানপাটে কিন্তু ভোরের ফজর নামাজের পরপরই আগুন লাগার ঘটনা ঘটে, যেটি আমরা এখানে স্থানীয় বাসিন্দার কাছ থেকে জানতে পেরেছি যে 5:15 থেকে 5:20 নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। তবে আগুন যে আসলে কোন জায়গা থেকে লেগেছে বা তার সূত্রপাত কি তা কিন্তু ফায়ার সার্ভিস বা স্থানীয় কেউই নিশ্চিত করতে পারেনি। তবে আগুন লাগার সাথে সাথে স্থানীয়দের মধ্য থেকে কিন্তু এখানে আগুন নেভানোর চেষ্টা করা হয়। তবে পর্যাপ্ত পানির ব্যবস্থা বা যেহেতু রমজান মাস, সেহরির পরে ফজর নামাজের পরে অনেকেই ঘুমিয়েছিলেন, যে কারণে আশপাশে যে আবাসিক ভবনগুলো রয়েছে সেখান থেকে পানির পর্যাপ্ত সরবরাহ না থাকার কারণে আগুন সাথে সাথে নেভানোর সম্ভব হয়নি বা সেইভাবে নেভানো যায়নি। তো পরে 5:28 নাগাদ ফায়ার সার্ভিস যখন খবর পায় তখন তারা 6 মিনিট পরে 5:36-34-এর দিকে ঘটনাস্থলে আসেন এবং পরবর্তীতে তাদের কার্যক্রম শুরু করে। তবে প্রাথমিক পর্যায়ে তারা দুটি গাড়ি এখানে আসে, কিন্তু পর্যাপ্ত একই সমস্যা, যেটি পানি না থাকার কারণে তারা সাথে সাথে আগুন বন্ধ করতে পারেননি। পরবর্তীতে তারা পানিবাহী আরও দুটি গাড়ি সহ মোট 6টি ইউনিট পরবর্তীতে তারা 1 ঘন্টা চেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসেন। তবে এখনও কিন্তু আগুন পুরোপুরি নির্বাপন হয়নি। আমরা এখন ঘটনাস্থলে যেখানে আছি এখানে যেখানে আগুনটি পুড়েছে ফার্নিচারের দোকান, সেখানে আগুনের তাপ কিন্তু পাওয়া যাচ্ছে। তবে এই ফার্নিচারের দোকান, চায়ের দোকান এবং পাশে থাকা সিএনজি যে গ্যারেজ রয়েছে, এখানে আগুনের সূত্রপাতের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সিএনজির প্রায় 100খানেক সিএনজির মধ্য থেকে 30টির মতো সিএনজি বিস্ফোরণ ঘটে, কারণ সিএনজিগুলো গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে এবং সেগুলো পুড়ে যায়। তো পরবর্তীতে সেখানে পানির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় এবং পাশে একটি 3য় তলার যেই মোটর বাইকের শোরুম রয়েছে বা দোকান রয়েছে তার 3য় তলায় আগুন লাগার ঘটনা ঘটে। তবে মোটর বাইকের যে দোকান শোরুমটি রয়েছে সেখানে কোনো আগুন লাগার ঘটনা ঘটেনি বা ক্ষতিগ্রস্ত হয়নি। তো এই ছিল আগুন লাগার সর্বশেষ তথ্য, এবং কোন সূত্র থেকে আগুন লেগেছে সেটি কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বা এখানের কোনো আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসন থেকে জানানো যায়নি। সেটি পরবর্তীতে তাদের কাছ থেকে জানানো হবে বলে তারা জানিয়েছে। রামপুরায় ভোরে লাগা আগুন এখন নিয়ন্ত্রণে, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী আতাউর নিয়ন।